একটু বলবেন? আচ্ছা, এখানে ওয়াহাবি আছে কি, দেওবন্দি আছে কি? যদি দেওবন্দি আছে তাকে কিন্তু খুব জ্বলন হবে, বুঝতে পারলেন না? আর যে টানাটান সুন্নি আছে তাকে খুব ভালো লাগবে, মহব্বতে বলবেন সুবহানাল্লাহ। যদি হুসাইনকে ভালোবাসনে ওয়ালা, তো তারা মাতিয়ে যাবে। তো কবি বলছে শোনো, নামাজ রোজা হে ইমান তাজা করিবা সকলে, আর ওলি আল্লাহ গস কুতুব সবাই নামাজ পড়ে বাইরে, সবাই নামাজ পড়ে বাইরে, সবাই নামাজ পড়ে বাইরে, সবাই নামাজ পড়ে। নামাজ রোজা হে ইমান তাজা করিবা সকলে, আর ওলি আল্লাহ গস কুতুব সবাই নামাজ পড়ে বাইরে, সবাই নামাজ পড়ে। আর জান্নাতেরই চাবি নামাজ, জান্নাতেরই চাবি নামাজ, নবীর প্রেমে পয়রো। ওয়াহাবি ভালা না সুন্নি হইয়া থাইকো, ওয়াহাবি ভালা না সুন্নি হইয়া থাইকো, দেওবন্দ ভালা না সুন্নি হইয়া থাইকো। আর কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো, কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইলো। ওয়াহাবি ভালা না ভালা না ভালা না সুন্নি হইয়া থাইকো। আর নবীকে মাটি বলে ওয়াহাবি যারা, কারা কারা? নবীকে মাটি বলে ওয়াহাবি যারা, নবীকে মাটি বলে ওয়াহাবি যারা। আর নুরুল আল্লাহ নূর নবীজি বলেন আল্লাহ তাআলা, বাইরে বলেন আল্লাহ তাআলা, বাইরে বলেন আল্লাহ তাআলা, বাইরে বলেন আল্লাহ তাআলা। নবীকে মাটি বলে ওয়াহাবি যারা, আর নুরুল আল্লাহ নূর নবীজি বলেন আল্লাহ তাআলা, বাইরে বলেন আল্লাহ তাআলা। আর নবীর নূরে সবই পয়দা, নবীর নূরে সবই পয়দা, হাদিস খুইলা দেখো। ওয়াহাবি ভালা না ভালা না ভালা না সুন্নি হইয়া থাইকো। আর ইলমে গায়েব, ইলমে গায়েব, ইলমে গায়েব হাজির নাজির নূর নবীজির শান। খারাপ লাগছে আপনাদের? ভালো, একবার মহব্বতে বলো। ইলমে গায়েব হাজির নাজির নূর নবীজির শান, আর ইলমে গায়েব হাজির নাজির নূর নবীজির শান। নূর নবীজির শানের কথা কোরআন বায়ান, বাইরে কোরআন বায়ান, বাইরে কোরআন বায়ান। আর নবীর শানে কথা শুইনা, নবীর শানে কথা শুইনা ঈমান তাজা রাখো। ওয়াহাবি ভালা না ভালা না ভালা না ভালা না সুন্নি হইয়া থাইকো। লাচ্ছন্দ আর একটা বলবো, আমি জালসা করলাম, একজন একবার নারা কিন্তু লাগালো না। মাশাআল্লাহ। ওয়াহাবে ভালা না সুন্নি হইয়া থাইকো, ওয়াহাবে ভালা না ভালা না সুন্নি হইয়া থাইকো। নবীর নামে চুম্বন করে কারা? নবীর নামে চুম্বন করে সুন্নি জামাত যারা, আর জালসা সেজে দাঁড়াইয়া সালাম জানাই তারা, বাইরে সালাম জানাই তারা। নবীর নামে চুম্বন করে সুন্নি জামাতি যারা, আর মিলাদ শেষে দাঁড়াইয়া সালাম জানাই তারা, বাইরে সালাম জানাই তারা। আর নবীর দিদার পাইলে একবার, নবীর দিদার পাইলে একবার দোজখ হারাম হইব। ওয়াহাবি ভালা এখন যে আমি চলে যাব।
ওয়াহাবে ভালা না সুন্নি হইয়া তাই কো আরে নবীর নামে চুম্বন করে সুন্নি জামাত যারা আর মিলাদ শেষে দাঁড়াইয়া সালাম জানাই তারা বাইরে সালাম জানাই তারা আর নবীর দিদার পাইলে একবার নবীর দিদার পাইলে একবার দোজখ হারাম হইব ওয়াহাবে বালানা 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 সুন্নি হইয়া থাইকো ওয়াহাবি বালানা 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 সুন্নি হইয়া থাইকো। এখন ব্রাদার আপনারা জীবনী জলসা শুনুন। আমি এতক্ষণ ধরে যা কিছু বললাম বলাতে ভাষাতে ভুল ত্রুটি আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাঝাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মাঝি পাল তুলে দে মাঝি পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে, কাঁদিলে হাজার মানিক হাসিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে, কাঁদিলে হাজার মানিক হাসিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদি যার শাখা, এই যে মুর্শিদ শুয়ে আছে না আল্লাহওয়ালা, এই আল্লাহওয়ালাদের যাদের হাত থাকবে তাদের কোনো অসুবিধার কারণ নাই। এই জন্য কবি বলছে ও দয়াল মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা, হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা। মাঝি পাল তুলে দে মাঝি পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। অনেক অনেক বলার তো অনেক আছে বাবা, আর আগালাম না সামনে। এগুলো গজল জীবনী অনেক ভরা আছে ইউটিউবে। এখন তো সবার মোবাইল হাতে আছে না, মোবাইল ছাড়া কেউ চলায় না। তবে একটা কথা বলবো, শেষ সময় একটা কথা বলে যাব বাবা, আমার নওজওয়ান ভাইদেরকে বলবো সুবহানাল্লাহ। এক আমার মা নিজের স্বামীর নামে নিজের স্বামীর জন্য 50 টাকা দান করেছে, একটি ছোট্ট বাচ্চা 10 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে তিনার স্বামীকে জান্নাত নসিব করে। এক আমার ভাই আরো 50 টাকা দান করেছে, আল্লাহ যেন সকলে যেন তার দানকে কবুল করে, সকলে বলো আল্লাহুম্মা আমিন। এই নওজওয়ান ভাইরা একটু কান খুলে শুনো, একটা কথা বলে যায় শেষ সময়, একটা শেষ মেসেজ দিয়ে যায় আমি আপনাদেরকে। আমি শেষ কথা বলবো একটাই কথা, যে আজকের দিনে এখনো পর্যন্ত যারা পাবজি ফ্রি ফায়ার এসব যারা খেলায় লিপ্ত হয়ে আছে, আমি আজকের দিনে লিখে দিচ্ছি, যদি আমার কথাটা খুব খারাপ লাগে তবুও আমি বলবো তোমরা একটু লিখে রাখো, না হলে নিজের বাড়িতে ক্যালেন্ডারে লিখে রাখো। আজকের দিন থেকে নিয়ে আজকে এটা হচ্ছে 2021 শেষ হচ্ছে, আমি গ্যারান্টি দিয়ে বলছি যারা ফ্রি ফায়ার পাবজি খেলছে 2025 30 আস্তে আস্তে তারা পাগল হতেই হবে, তারা পাগল হবে, তারা রাস্তাতে কুত্তার মতো ঘুরে বেড়াবে, তাদের কোনো অস্তিত্ব থাকবে না। কারণ এই জন্যই থাকবে না যে এরা জানে না, এরা বুঝতে পারছে না পাবজি ফ্রি ফায়ারে এই ইহুদি নাসরাদের কাজ একটা এমন চক্রান্ত যেটা আমার নওজওয়ান ভাইরা বুঝতে পারেনি এখন। এর মধ্যে কি ভরা আছে জানেন?
দেখবেন এই তো কিছুদিনের খবর দেখেননি পারে একটা ভাই, এক হিন্দু ভাই ছেলে, একটা হিন্দু ছেলে পাবজি খেলা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে আছে। বারবার করে তার বাড়িতে কল হচ্ছে, ফোনটা বারবার কেটে দিচ্ছে। তার বাড়ি থেকে বারবার ফোন হচ্ছে, সারা দিন চলে গেল। রাত্রি বেলায় ফোনটা রিসিভ করলো, বলে কি হয়েছে? বলে বেটা তুমি এখন ফোন তুললে, তোমার বাবা মারা গেল, তোমার বাবার অন্তিম সংস্কার করা কমপ্লিট হয়ে গেল, শ্মশানে পুড়িয়ে কমপ্লিট করে দিল, কিন্তু তোমার ফোনটা রিসিভ হলো না। এই বাবা এভাবে অনেকে হচ্ছে না, দেখবেন খেলতে গিয়ে ওর সামনে যতই যা চলে আসুক কোনো দিকে লক্ষ্য হবে না। আর এই পাবজি ফ্রি ফায়ারে আল্লাহর গজব আছে, এই জন্যই সে পাগল হতেই হবে। শুনেননি আব্রাহা বাদশা কাবাখানা খোদার ঘরকে ধ্বংস করতে গিয়েছিল, পেরেছিল? আবাবিল পাখি দিয়ে আমার আল্লাহ ছোট্ট ছোট্ট সরসা বরাবর পাথর দিয়ে ধ্বংস করে দিয়েছিল। আজ এই ইহুদিদের চাল, এই খ্রিস্টানরা এমন একটা চক্রান্ত বের করেছে, এই পাবজি ফ্রি ফায়ারের ভিতরে, কাবাখানার ভিতরে, কাবাখানা বাইতুল্লাহকে ডাইরেক্ট গুলি করাচ্ছে। এ ভাই আমার নওজোয়ান ভাইরা খেলতে ব্যতিব্যস্ত, কাবাখানার দিকে স্মরণ পড়ছে না যে এটা কাবা আছে না এটা বাইতুল্লাহ আছে। আরে ভাই মুসলমানের ছেলে হয়ে কলমা তো ভালো করে পড়তে জানি না, তো কাবা কোনটা ওই খেলার সময় কি সে বুঝতে পারবে? আর যে বান্দা, যে আল্লাহর বান্দা ওই কাবাখানায় গুলি করবে, সেই বান্দা জাহান্নামে যাবে কিনা? আল্লাহ তাকে দুনিয়াতে পাগল করে দিবে। অতএব ভাই অনুরোধ করে বলবো, আজকের দিন থেকে তওবা করে নাও, পাবজি ফ্রি ফায়ারের অ্যাপসকে ডিলিট করে দাও। নিজের জীবন থেকে যদি ডিলিট করে দিতে পারো তাহলে তোমার কামিয়াবি আছে। তুমি যদি ডিলিট করতে না পারো তাহলে তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে। আমার আল্লাহ তোমাকে মুহূর্তে চাইতে গেলে তোমার সমস্ত কিছু সব বন্ধ করে দিবে, কোনো রাস্তা থাকবে না। অতএব সবার কাছে আমার অনুরোধ থাকলো ভাই এটাকে অবশ্যই বন্ধ করবে। আমি আর বক্তব্যকে সামনে আগালাম না, তবে বলবো মা বোন কিছু করেন আর না করেন, শেষ মুহূর্তে এই জায়গাতে আজকে যে শুনলেন না, এটা শোনা তখন সার্থক হবে যদি নিজে বাড়িতে গিয়ে নামাজ পড়েন, রোজা করেন, সত্যি কথা বলবেন, সৎ পথে চলার চেষ্টা করবেন, মিথ্যার আশ্রয় নেবেন না। এ মা, আজ যেভাবে আল্লাহর ওলি এই জায়গায় শুয়ে আছে, আপনিও যদি চান আপনার গর্ভ থেকেও যে সন্তান হবে সেও আল্লাহর ওলি হয়ে যাবে। তবে আপনাকে পরিবর্তন হতে হবে, আপনাকে চেঞ্জ হতে হবে। আপনি নিজে গর্ভের মধ্যে সন্তানকে রেখে টিভি চালাবেন, আপনি গর্ভের মধ্যে সন্তান রেখে বাজার ঘুরে বেড়াবেন, সন্তানকে রেখে নামাজ পড়া হলো না, সন্তানকে রেখে মিথ্যার আশ্রয় নিলে সেই বাচ্চাটা কোনোদিন নামাজি হতে পারে না, সেই বাচ্চা কোনোদিন আল্লাহওয়ালা হতে পারে না, সেই বাচ্চাটা বেঈমান হবে, বেনামাজি হবে। অতএব মা বাবা যদি চান নিজের বাচ্চা, নিজের সন্তান, ছেলে মেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত করতে, তাহলে আমাদেরকে নিজেকে পরিবর্তন আনতে হবে, নিজেকে আমাদেরকে চেঞ্জ হতে হবে। তাহলে দেখবেন অবশ্যই আমাদের ফ্যামিলিতে, আমাদের সংসারে রহমত বর্ষিত হবে, সমস্ত কিছু দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে পাক থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন খবরদার আমার আউলিয়া, আমার ওলি যারা, তাদের ব্যাপারে কোনো রকমের কোনো কথা বলা যাবে না। আর যদি কেউ বলে আমি আল্লাহ বরদাস্ত করব না। এতক্ষণ ধরে বক্তব্য রাখলাম, বলার মাধ্যমে ত্রুটি ক্ষমা প্রার্থী। তবে হক কথা বলতে গিয়ে কেউ যদি আঘাত পেয়ে থাকে তাহলে আমার কিছু করার নাই। তবে আবার হায়াত বাকিতে মুলাকাত বাকি, ইনশাআল্লাহ দেখা যাবে আপনাদের মাঝে। যদি কোনোদিন ডাক হয়ে যায় কথা ইনশাআল্লাহ আপনাদের সামনে আসবে। আর যদি বেশি বেশি করে কিছু শোনার মন চাই, মোবাইলে গান এসব না দেখে মোবাইলে যাবেন, জালসা জীবনীগুলো শোনার চেষ্টা করবেন, আশরাফি টিভিতে শুনবেন, ইনশাআল্লাহ সব গজল ভরপুর, সব দিক দিয়ে ভরা আছে। দাঁড়িয়ে যান একটু দুধে সালাত जन्म कोई मुनसा लिया है न लेगा जन्म अर्श आज़म पे पहुँचे उन्हीं के कदम शहर यार हिरम ताजुदा रे हरम नौबहारे शफाअत पे लाखों सलाम शहर यार हिरम ताजुदा रे हरम नौबहारे शफाअत पे लाखों फजल रब्बी से मुर्दे को जिंदा किया
एक अजूबा ज़माने को दिखला दिया, एक अजूबा ज़माने को दिखला दिया। आज भी लोग कहते हैं सब मरहबा, गौसे आज़म इमामत का का जलवाए शान कुदरत लाखों सलाम। गौसे आज़म इमामत का जलवाए शान कुदरत। नफ्सी नफ्सी का होगा क़यामत में शोर, जब किसी का किसी पर चलेगा न जोर, जब किसी का किसी पर चलेगा न जोर, उनके हाथों में होगी शफाअत के दो। काश महशर में जब उनके आमद हुगोर भेज सब उनके शौका पे लाखों सलाम। काश महशर में जब उनके आमद हुगोर भेज सब उनके शौका पे लाखों सलाम। कि जब मैं पहुँचूं तैयारे हबीबे खुदा मुस्तफा साथ हो अहमद रज़ा, मुस्तफा साथ हो अख्तर रज़ा। नात खानी का होगा वफा तज़किरा, मुझसे खिदमत के खुद से कहे हाँ रज़ा। मुस्तफा जान रहमत पे लाखों सलाम, मुझसे खिदमत के खुद से कहे हाँ रज़ा। मुस्तफा जान रहमत पे लाखों सलाम। शमे बज़ में हिदाया पे लाखों सलाम। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका।